Say all done. All done. Say good job. ওরে বাবা রে বাবা, ছোট্ট কিউট সাইজ, ধুইতে ইজি, আমার লাইফটাকে ইজি করে দিবে এখন এটা। আমি এটা ডিসকাস করতে ফাইনালি হইছে হইছে, একটা কাঁধে একটা কোলে। কি চাও? প্লেটটাকে উল্টায় ফেলছো কেন বাবা? খাবে না? সব খাবার নিচে ফেলে দিয়েছো। কেন? ফুড কোথায় তোমার? সব ফুড নিচে ফেলে দিছো। দুষ্টুমি। সবাইকে বলো আসসালামু আলাইকুম। তুমি তো খাচ্ছ, আমি বলে দিই আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের হচ্ছে 3rd রমাদান। মানডে এমিলিয়া এই যে স্কুলে গেল মাত্র। আজকে উঠতে লেট করে ফেলেছি আমরা, মানে সকালে উঠতে আর কি। সো যে একটু আগে এমিলিয়া গেল, আর এলনাসকে আমি যে ফুড দিয়ে বসিয়েছি, আমি বসেছি সামনে আর কি। ফুড দিয়ে তো আর চলে যাওয়া যায় না, বা সামনে বসে থাকা লাগে, বাট আমার সামনেই একদম চোখের পলকে এটাকে, এটা নর্মালি উঠে না, এরকম লেগে থাকার কথা, বাট একদম এই জায়গায় ধরে ফার্স্ট এটাকে ঠাস করে, মানে চোখের পলকে উল্টায় ফেলছে। ওই যে এখন আবার ধরতেছে। ন ন, এই যে এটা খাও, এটা খাও। ফুড সে ইয়াম 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 ইয়াম। কি হয়েছে মা? আর খাবে না? আর ইউ ডান এলি? নো 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 এলি, নো। Good job. High five. Look, high five. Elnaz, high five. High five. Good job, mashallah. Okay, see, all done. Okay, all. See, all done. All done. See, good job. কে রে এখানে খেলতেছে একা একা? কে রে একা একা খেলতেছে এখানে? বাবা দাও, মাকে দিয়ে দাও, এটা দিয়ে দাও, মাকে দিয়ে দাও। আম্মা এলনাস ঘুমিয়ে গেলে একটু সময় থাকে, আসলে রোজার মধ্যে তো একটু রেস্ট করতে ইচ্ছা করে, বাট আমার ঘরের এমন অবস্থা হয়ে গিয়েছিল 2-3 দিনে, যেহেতু শনি রবিবার রোজা ছিল, এমিলিয়া বাসায় ছিল, তো আজকে ক্লিনটা না করলেই না। তুমি উঠে এরকম দাঁড়ায় আছো? হে গুগল স্টপ, বলো স্টপ, বলো স্টপ। আচ্ছা, ঘুম ভালো হয়েছে? আচ্ছা, ও শোনো, সিসি আসতেছে, সিসি কল দিয়েছিল, বলছে এলি কোথায়? এলনাস সিস্টার এসেছে, সিস্টার। আসসালামু আলাইকুম। বাবা কোথায়? কই বাবা আসছে না, বাবা সিল যাইছে। তুমি কি পার্সেলটা বাইরে পাইছো? হ্যাঁ। ওকে, এলি তোমাকে ডাকতেছে। ওরে বাবা রে বাবা,
কি জোরে চিল্লানিটা দিল। হ্যান্ড ওয়াশ করতে হবে আম্মু, আগে হ্যান্ড ওয়াশ। না না আমি কোলে নিব না, তোমার জন্যই ও ওয়েট করবে, যাও। শোনো তুমি ডাকো, বলে আপা। আসতেছে আসতেছে আসতেছে, ওয়েট বলতে হবে। খুশি এখন, খুশি। এটা হচ্ছে তাদের দুই বোনের ফেভারিট জায়গা। আম্মু কেয়ারফুল বাবা। ওকে বসায় দাও, এবার বসায় দাও মা। এটাও হাসতেছে। ওকে, ওর হাতে একটা জিনিস আছে, ঠাস করে ফেললে কিন্তু ব্যথা পাবে। হ্যাঁ, আর আর কোলে নিও না। এই পার্সেলটার জন্য আমি ওয়েট করতেছিলাম আজকে সকাল থেকে, কারণ জি আচ্ছা আসুক। এটা হচ্ছে একটা স্লাইসার। এটা আমার পেঁয়াজ কাটাকে সহজ করার কথা, এখন দেখি ইউজ করে। এর থেকে বড়, মানে আমি আসলে আরেকটা দেখেছিলাম, মানে এখানে অনেকে ইউজ করে, বাট ওইটা না অনেক বালকি লাগে আমার কাছে, বড় লাগে। আমার এত লাগেও না। ওই যে আরেকজন চলে আসছে। এই সিস্টারের কাছে যাও, এখানে আসছো কেন? গো গো টু সিস্টার। ওকে, সো এটা দেখাই এবার। এটা হচ্ছে জাস্ট একটা স্লাইসার, আর কিচ্ছু না। ছোট্ট কিউট সাইজ, ধুইতে ইজি। এখন এটা ইউজ করে দেখতে পারবো যে এটা আসলেই আমার কাজে দেয় কিনা। আমি এখনই এটা ইউজ করব। আমি সেহরির জন্য হচ্ছে রান্না করে ফেলবো। সেহরি না, অ্যাকচুয়ালি রাতের জন্য। সেহরিতে তো ভাত খাই না। এইটা হচ্ছে জিনিসটাকে এরকম করে ধরার জন্য, যাতে হাত না কাটে। আর এটা দিয়ে হচ্ছে সাপোজ টু, ও মাই গড। ওকে, লক খুলতে হবে এভাবে। এটা দিলে লক। এটা মনে হয় স্লাইসের ইয়ার উপরে, দেখি ইউজ করে। এই যে ইটস সাপোজ টু বি লাইক দিস। আই মিন এভাবে করে ধরতে হবে। আর স্লাইস করলে নাম্বারের উপরে হচ্ছে থিনটা ডিপেন্ড করবে, যত নাম্বার তত মোটা মেবি। আমি পেঁয়াজটা কাটবো একদম ওয়ানে দিয়ে। আমি ঝিরিঝিরি করে পেঁয়াজ কাটতে চাচ্ছি, দেখি কতটুকু হয়। পেঁয়াজটা কেটে নিয়েছি এভাবে। এটা দিয়ে রিং রিং হওয়ার কথা, তারপরে হচ্ছে একটা হয়তো বা দিতে হবে এরকম আর কি। সো আমি স্টার্ট করে দেখি, বিসমিল্লাহ। ওয়াও, ভেরি ইজি। আমার ইয়েটা হচ্ছে স্লিপ করতেছে নিচের, এইটার নিচে একটা কাপড় দিয়ে রাখতে হবে আর কি, তাহলে আর নড়বে না। বাট খুবই রিস্কি একটা জিনিস হচ্ছে এই যে ইয়েটা যখন ছোট হয়ে যায়, সো তখন হচ্ছে এরকম করে। ওয়াও, এখন এটার মধ্যে জাস্ট ওয়াও, এত পাতলা করে আমি জীবনেও কাটতে পারবো না মেশিন ছাড়া। Wow, wow, wow. I'm so impressed. Best purchase ever বলবো। আমার লাইফটাকে ইজি করে দিবে এখন এটা। আমি এটা ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। আপনারা যদি এটা আরো থিন করতে চান, না মানে কুচিটা একটু বেশি হওয়ার দরকার হচ্ছে, মানে এটা ছুরিটা একটু বেশি করে ইয়ে করতে হবে আর কি। তো মানে স্লাইস করার পরে এটা ইয়ে করতে হবে।
বাট সো ফার ইটস ভেরি নাইস। এই যে একদম একই রকমের সমান হবে সব কিছু। আমি এটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। অ্যামাজন থেকে নিয়েছি, প্রাইস ছিল খুব সম্ভবত $14, প্রাইসও অনেক কম। সো এই তো আজকে অ্যামেলিয়ার বাবা আসলে আমি সারপ্রাইজ দিব যে আমি এত চিকন করে পেঁয়াজ কেটেছি। দেখো আমি কি চিকন করে পেঁয়াজ কেটেছি। আজকে তোমার বাবা আসলে আমি সারপ্রাইজ দিব। ও আমার থেকে অনেক সুন্দর পেঁয়াজ কাটতে পারে। সো অলওয়েজ আমাকে আমার পেঁয়াজ কাটা দেখলে আমাকে বলে যে কি পেঁয়াজ কাটছো, মনোযোগ দিয়ে পেঁয়াজ কাটো না, এই জন্য চিকন হয় না। সো এখন থেকে আর সমস্যা নাই। এই দেখছো আমি কত চিকন চিকন করে পেঁয়াজ কাটছি। মেশিন দিয়া। হ্যাঁ মেশিন দিয়া। কিসের মেশিন? আমার হাতি মেশিন। হ্যাঁ সুন্দর হয়েছে। কি দিয়া করছ? কি মেশিন। কোন মেশিন মানে? দেখছো কত ফাইনলি চিকন চিকন হইছে হইছে। আমি কাটলে ইচ্ছে ছিল না, মেশিন দিয়ে কাটলে আমার সিল করতে পারবো না তুমি। ইফতারের জন্য নিয়ে আসছে জিলাপি। ছোটটা কি? লাড্ডু। আচ্ছা পরে খুলবো। এটার মধ্যে আছে জিলাপি আর একটা লাড্ডু, একটা কাঁধে একটা কোলে। এলি ও মজা হইতেছে। ও পড়ে যেতেছে, এলি এমনি পড়ে যেতেছে। নিচে হও। হ্যাঁ আর না মা, বাবা রোজা রেখে ট্রায়ার্ড, ছেড়ে দাও। আপনাদের সাথে গত রোজাতেও হয়তো এইটার রেসিপি শেয়ার করেছিলাম। এটা আমাদের বাসায় খুবই পছন্দের একটা ড্রিঙ্কস ইফতারের জন্য। রুয়াবজা তো আমরা সবাই মোটামুটি বাংলাদেশে হোক বা বাঙালি যারাই আছে মোটামুটি পছন্দ করি বাংলাদেশিরা। তো এইটা আমি প্রথম খেয়েছিলাম মালয়েশিয়াতে। এটার নাম খুব সম্ভবত ছিল সিরাপ বান্দুং, এরকম কি জানি একটা নাম ছিল যদি ভুল না করে থাকি। তো যাই হোক, এটা বেসিক্যালি দুধের মধ্যে রুয়াবজা দিয়ে বানানো হয়। আমি প্রথমে একটু হালকা গরম পানিতে চিনিটা গুলিয়ে নিয়েছি, এরপর হচ্ছে আমি ঠান্ডা দুধ দিয়েছি আর দুধের মধ্যে দিয়েছি রুয়াবজা। এটা খেতে অনেক রিফ্রেশিং লাগে। আর যদি সাবুদানা থাকে বা চিয়া সিড যদি আপনারা দিতে চান, বা বাংলাদেশে যেই তোকমা মনে হয় বলে ওইটাকে, ওইটা দিয়ে খেলেও কিন্তু ভালোই লাগবে। খুবই মজার একটা ডেজার্ট হয়, মানে হালকা মিষ্টি খাই আমরা, অত মিষ্টি খাই না, বাট মিষ্টি দিয়ে করলেও কিন্তু মানে যদি আপনি সাবুদানা বা অন্যান্য ফ্রুটস দিয়েও করেন সেটাও ভালো লাগবে, বা এমনি দুধ দিয়ে খেতেও কিন্তু এটা খুবই মজা। অ্যামেলিয়াও এটা মাশাআল্লাহ খুব পছন্দ করে খায়। ওকে তুমি জুসটা খাবা আজকে? আর খারাপ একটু খেলে হবে। ইফতারের পরে হচ্ছে আমি মাছটা ভেজে তারপরে হচ্ছে নামাজে যাব। ইফতারের আগে আর টাইম পাইনি তরকারিটা রান্না করার। তো এখন সব রেডি করে যাব, এসে জাস্ট মশলা কষিয়ে দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে। আমরা এই যে মসজিদে চলে এসেছি, আর এরই সাথে ভিডিওটাও আজকে এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।